ভারতে এবার প্রকাশ্যেই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঘরে ঘরে অস্ত্র বিতরণ করছে উগ্র হিন্দুত্ববাদীরা। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, যেখানে স্পষ্টভাবে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা, উস্কানি আর সহিংসতা ছড়ানো হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এই বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে উগ্রবাদ হিন্দুরা প্রকাশ্য অস্ত্র বিতরণ করে এবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। 29 ডিসেম্বর শামিলার গার্ডেন এলাকায় একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন জনসমক্ষে এসব অস্ত্র বিতরণ করেন। তাদের স্থানীয় কার্যালয়ের সামনে অস্থায়ী স্টল বসিয়ে সংগঠনটি তলোয়ার ও কুড়াল বিতরণ করে, যেখানে বাংলাদেশ ও ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে তাদের বক্তব্য দিতে দেখা যায়। এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই ঘটনাটি ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর পরপরই পুলিশের অভিযানে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়। অভিযুক্ত সংগঠনটির নাম হিন্দু রক্ষা দল, যার প্রধান ব্যক্তি পিঙ্কি ভূপেন্দ্র চৌধুরী, যিনি বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে তার খোঁজে অভিযান চলছে। দাঙ্গা সৃষ্টি, প্রাণঘাতী অস্ত্র প্রদর্শন এবং সাম্প্রদায়িক বিদ্বেষকে উস্কে দেওয়ার দায়ে সংগঠনটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংগঠনটি অস্ত্র বিতরণের সময় বাংলাদেশের উদাহরণ টেনে হিন্দুদের মধ্যে ক্ষোভ উস্কে দেয় এবং ভারতের মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই ঘটনার পর গাজিয়াবাদের ডাসনা দেবী মন্দিরের মহন্তজ্যোতি নরসিংহানন্দ সরস্বতী এর একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়। ভিডিওতে তিনি তলোয়ার বিতরণের ঘটনা সমর্থন করে বলেন, শুধু তলোয়ারে কিছু হবে না, বরং হিন্দুদের আইসিসের মতো জঙ্গি সংগঠন তৈরি করতে হবে। তার এমন বক্তব্য যা সরাসরি ভারতের সহিংসতাকে উস্কে দেওয়ার কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায় ভারতের একাধিক ধর্মীয় এবং রাজনৈতিক নেতারা এমন ঘৃণ্য আর সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে আসছে, যার প্রভাবে সংখ্যালঘুদের লক্ষ্য করে হুমকি, ধর্মীয় কার্যক্রমে বাধা এবং তাদের উপর নিপীড়নের মাত্রা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। সব মিলিয়ে উগ্রবাদ হিন্দুদের গাজিয়াবাদের এই অস্ত্র বিতরণ ও উস্কানিমূলক বক্তব্যের ঘটনা ভারতের কথিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার আসল চিত্র সামনে আসতে শুরু করেছে। মুসলমানদের বিরুদ্ধে তাদের এমন আগাম যুদ্ধের প্রস্তুতি ভবিষ্যতে আরও বড় সহিংসতার ইঙ্গিত হিসাবে বিবেচিত হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।